আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ময়মনসিংহ, ননদের বাড়ি, ননদের শ্বশুর বাড়ি। ওর অনেক বড় বাগান বাড়ি। আমরা সেই বাগান বাড়িতে বনে বাদারে হাঁটছি। ওই যে আমার কুটকুটি মেয়ে, সে আমার আগে আগেই হেঁটে চলে যাচ্ছে। গ্রামে গেলে আসলে বনে বাদারে হাঁটতেই খুব ভাল লাগে। আর এত সুন্দর একটা গ্রাম, এ বাড়ির পিছন ও বাড়ির সামনে এরকম করে রাস্তা, রাস্তার কোনো আগামাথা নেই। মানে যেখান দিয়ে মানুষ হাঁটা শুরু করেছে সেটাই রাস্তা হয়ে গেছে। আর খুবই সুন্দর ওদের গ্রামটা, একদম ছবির মতো সুন্দর গ্রাম। আমি যদিও গ্রাম বলতে এই আমার ননদের শ্বশুরবাড়িকেই জীবনের প্রথম দেখেছি। আর এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম। অবশ্য আমার গ্রামে কখনো যাওয়া হয়নি, অন্য অন্য গ্রামে, যে আমি কি করে বলবো কারটা বেশি সুন্দর। তবে আমার কাছে এই গ্রামটি একদম ছবির মতো সুন্দর লেগেছে, অনেক সুন্দর। আমরা তো প্রতি বছর একবার যাই, মানে ওদের বাড়িতে গেলে মনে হয় যেন একটা শান্তি। আর ওই যে দেখলেন একটা বিল্ডিং, সেটা হচ্ছে মহিলা মাদ্রাসা। এটা আমার ননদের হাজব্যান্ড এখানে বানিয়ে দিয়েছে। এখানে মসজিদ আছে, একটা মহিলা মাদ্রাসা আছে, কবরস্থান আছে। আর ছেলেদের একটা মাদ্রাসাও বানিয়েছে, সেটা হলো কি আর একটু সামনে বাজারে। আর মেয়েদেরটা একটু ভিতরে। এটা হলো আমার ননদের শ্বশুর বাড়ি, যেটা পুরনো বাড়ি। এখানে ওর শাশুড়ি থাকে, দেবরের বউ থাকে। তো আমরা ওখানে একটু ঘোরাঘুরি করে হেঁটে আবার চলে আসছিলাম আমার ননদের বাসায়। তো ওখান থেকে আবার গেলাম ননদের বাগানবাড়ির পিছনেই। ওর দেবর ফিনল্যান্ড থাকে, ও আবার একটা ছোট্ট ডুপ্লেক্স বানিয়েছে। তো ও এখানে থাকে না, ওর পুরো ফ্যামিলি ফিনল্যান্ডেই থাকে। তো ওরা বছরে একবার আসে, এসে খুব আনন্দ হই হুল্লো করে। তাই ওরাও একটা ছোট্ট ডুপ্লেক্স বানিয়েছে, খুবই সুন্দর, খুবই সাজানো গুছানো। যদিও কাজটা এখনও শেষ হয়নি, কিন্তু ওর ওয়াইফ নিজে এটা প্ল্যান করে বানিয়েছে, ওর ওয়াইফ ফিনল্যান্ডের। তো খুবই সুন্দর হয়েছে। তো আমার ননদ দেখাচ্ছিল, দেখো ও কী সুন্দর করে বাড়ি বানিয়েছে। এখানে কিচেন, এখানে ওয়াশরুম, এখানে বেডরুম। যদিও ও কাজ শেষ হয়নি, তারপরেও আমাকে এমনি দেখিয়ে দেখিয়ে বলছিল। আর ওর বাসাটা থেকে সামনেই ব্যালকনির সামনে হলো গিয়ে পুকুর, আর খোলা জমিন, ক্ষেত, সরিষা ক্ষেত। তারপর আমরা বাসায় আসলাম। বাসায় এসে খাচ্ছি হলো আমলকি মাখা। কেউ কি কখনো আমলকি এভাবে মাখিয়ে খেয়েছেন কি না আমি জানি না, তবে আমার কাছে এটা খুবই পছন্দ। আমলকি এভাবে মাখিয়ে খেতেও পছন্দ। আবার আমরা ভিনিগার, যেটা সিরকা, ওটাতেও আমি ভিজিয়ে রাখি। ধনিয়া পাতা কাঁচামরিচ ব্লেন্ড করে এটাতে মাখিয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখি, ওটাও খুব মজা। আমার খুবই পছন্দ আমলকি, বিশেষ করে বড় সাইজের আমলকি। ছোটোগুলি তো একটু তিতো লাগে, বড়গুলি কিন্তু খুব টকটক লাগে, খুবই মজাদার। তো আমলকিগুলি বললাম যে একটু মাখিয়ে দিতে। তো ওই আমার ননদের বাসার যে হেল্পিং হ্যান্ড আমার ননদের, ও আবার এটা কেটে দিয়েছে। আর একদম ক্ষেত থেকে টাটকা ধনিয়া পাতা কাঁচামরিচ উঠিয়ে এনে বেটে দিচ্ছে, ওটা দিয়েই মাখাবো। আর ওদের বাসায় সবচেয়ে বড় মজার জিনিস হলো খাওয়া, একদম ফ্রেশ ক্ষেত থেকে সবজি উঠায় না তরকারিতে দিচ্ছে, ধনিয়া পাতা উঠায় না তরকারিতে দিচ্ছে। কী যে মজা! সব ফসল ওরা খেতে লাগায়। আর পুকুরের মাছ, তারপরে নিজেদের হাঁস, মুরগি, গরু, ছাগল সবই আছে। হ্যাঁ, ওদের ফার্ম হাউসটাও আমি দেখিয়েছি আপনাদেরকে, যে অনেক বড় ওদের একটা ফার্ম আছে। তো এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, এভাবে আপনারা আমলকি মাখিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট। আর মাখিয়ে যদি 15 মিনিট একটু রেস্টে রাখেন, তারপরে যদি খান, তাহলে তো আরও টেস্ট। মানে মশলাটা একদম আমলকির ভিতরে ঢুকে যায়। তো আমার এই রেসিপিটা একবার সবাই ট্রাই করে দেখবেন, মনে হয় দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে। যাদের টক আইটেম পছন্দ তাদের, হ্যাঁ, সবার তো আর এগুলি পছন্দ না। যাদের পছন্দ তারা খুবই পছন্দ করবেন। তো সবাই আমরা খুব হই হুল্লোড় করে খাচ্ছিলাম। আর অনেকেই ছিলাম গ্রামে, সবাইকে তো আমি দেখাইনি। তারপরে চলে গেলাম আবার হাঁটতে। ওই যে বললাম সরিষা ক্ষেত, সেটা দেখতে যাব। তো ওখানে চলে গেলাম, বেশ ভাল লাগছিল। একদম গ্রুপ ধরে আমরা সব হাঁটছি। এটা হলো আমার, যে ছেলেটাকে দেখছেন, এটা হলো আমার
ননদের দেবরের ছেলে, ওর বউ আছে, খুবই মজার, আমরা খুবই মজা করেছি একসাথে। তারপরে এখানে এত সুন্দর ছাগল তার ছানাদের নিয়ে ঘাস খাচ্ছে, খুবই সুন্দর একটা সিন। তারপরে বাচ্চারা মাঠে খেলা করছে, ওই জমিনের উপরেই খেলা করছে। আর এই যে একটা পথ, রাস্তা এত সুন্দর, ওই যে আমরা গানে শুনেছি, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, ঠিক সেরকম একটি রাস্তা। রোডের পাশেই একদম বসার মাচা, উপরে বড়ই গাছ, বড়ই ঝুলছে, কী যে সুন্দর একটা সিন, একদম ছবির মতো। আমরা কবিতায় যেরকম পড়েছি ঠিক ওরকম একটা জায়গা। তো সবার কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের সাথে সাথে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।